ভোটের আগে এজেন্সির তৎপরতা, আগে সিজো কমপ্লেক্সে ডেকে দুবার জিজ্ঞাসাবাদ, আর এবার একেবারে ইনকাম ট্যাক্সের অফিসাররা তারা পৌঁছে গেলেন তিনটি ঠিকানায়। দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, মনোহরপুকুর রোডে তার অফিস এবং বাড়িতে ইতিমধ্যেই আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। তল্লাশি চলছে, পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন। আর অন্যদিকে মতিলাল নেহেরু রোড, যা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচনী কার্যালয়, সেখানেও পৌঁছে গিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকরা। আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই চলে যাব পার্থর কাছে। পার্থ, মূলত কি কারণে আজকে ইডি আয়কর দপ্তরের আধিকারিকরা তারা পৌঁছে গেলেন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাই বা কি বলছেন? দেখো, যে বিষয়ে জানতে পারছি আমরা সেটা হচ্ছে ইডি কিন্তু দুবার দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং যে মামলা জিজ্ঞাসাবাদ করেন সেটা হচ্ছে আর্থিক প্রতারণা মামলা। যে আর্থিক প্রতারণা মামলাটি হচ্ছে যে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ হয় যে কলকাতা পুরসভা এলাকায় যে জমি রয়েছে, একাধিক জমি, যেগুলো হচ্ছে যে জমির ডিসপুট ল্যান্ড, সেই ডিসপুট ল্যান্ডকে প্রপার ল্যান্ডে পরিণত করার জন্য কলকাতা পুরসভার তরফ থেকে একাধিক নথি, সেই নথি তৈরি করতে হয়। সেই নথি তৈরি করতে দেবাশিস কুমারের একটা নাম তারা পায়, ভূমিকা তারা পায়, এবং সেটাই জানার জন্য আদৌ কী ভূমিকা রয়েছে দেবাশিস কুমারের, কারণ তিনি হচ্ছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ, তার জন্য তাকে দুবার ধরে জিজ্ঞাসাবাদ করেন। এবং সেই জিজ্ঞাসাবাদ করার পর ইডি একটা আর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয় যে মামলা তদন্ত করছিল, যে তথ্য তারা পেয়েছিল সেই তথ্য তারা ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর বিভাগকে গোটা বিষয়টা জানায়। এবং সেটা জানাবার পরবর্তীকালে আজকে একেবারে ভোর রাত থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা বিভিন্ন দলে ভাগ হয়ে বর্তমানে তিনটি জায়গায় জানতে পেরেছি। সেটা হচ্ছে দেবাশিস কুমার, সেটাও যিনি হচ্ছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ, এবং এবারে তিনি হচ্ছেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে নির্বাচনী কার্যালয়, এটা হচ্ছে দেবাশিস কুমারের রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তিনি প্রার্থী, এবং তার কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়, সেই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে এসে পৌঁছায় ইডির আধিকারিকরা, যেটি হচ্ছে মনোহরপুকুর রোড। এখান থেকে 150 মিটার দূরে দেবাশিস কুমারের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু প্রথমে তারা এসে পৌঁছায় এবং বাড়িতে একদিকে তল্লাশি চলছে, অন্যদিকে দেবাশিস কুমারের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান সেটা করা হচ্ছে। তৃণমূল কর্মী সমর্থকদেরকে দেখলাম তারা এখানে কিছুক্ষণ আগে জমায়েত করেন, জমায়েত করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং কেন এই নির্বাচনী কার্যালয় এই ইডি তল্লাশি অভিযান হচ্ছে সেই সংক্রান্ত বিষয় কিন্তু একেবারে তারা বিক্ষোভ দেখায়, ক্ষোভ দেখায়, একেবারে কার্যালয়ের সামনে তারা মাটিতে বসে পড়ে। পরবর্তীকালে তাদের কাছে নির্দেশ আসে এবং সেই নির্দেশ আসার পর তারা এখান থেকে বর্তমানে উঠে গিয়েছে।